নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র রাতভর। এখন মৃণাল সেন প্রথম চলচ্চিত্র রাতভর তৈরি করেন 1955 সালে 21শে অক্টোবর। ওই বছরই 1955 সালের 26শে আগস্ট সত্যজিৎ রায় তৈরি করেন পথের পাঁচালী ছবি, যে ছবি বলা যেতে পারে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল সেই সময়। এবং পরবর্তীকালে কান চলচ্চিত্র উৎসবে এই ছবি অর্থাৎ পথের পাঁচালী বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার পায়। এবং এই মৃণাল সেন এবং সত্যজিৎ রায় দুজনেই 1955 সালে ছবি তৈরি করেন তাদের প্রথম ছবি। তার অনেক আগে, প্রায় 3 বছর আগে, প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক তার প্রথম ছবি তৈরি করেন নাগরিক 1952 সালে, যেটি মুক্তি পায় তার মৃত্যুর পর 1977 সালে। এখন এই রাতভর ছবিটিকে মৃণাল সেন প্রথম থেকেই ডিজোন করে গেছেন, নিজের ছবি বলে মনেই করতেন না। তার কারণ এই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, এই যে তিনজন চলচ্চিত্রকার ভারতীয় চলচ্চিত্রকে বলা যেতে পারে বিশ্ব চলচ্চিত্রের সামনে তুলে ধরেছেন এবং দর্শকদেরকে ঋণী করে গেছেন। এই তিনজনের কাছেই চলচ্চিত্র মাধ্যমটি ছিল আসলে সেই আমেরিকান সিনেমার যে মতো নয়। যেমন আমেরিকান সিনেমা যেটা মনে করতো যে সিনেমা মানে বিনোদন এবং বাণিজ্য, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন সেরকম মনে করতেন না। তারা মনে করতেন যে সিনেমার আসল উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন বা বাণিজ্য নয়, আরো বেশি কিছু। যেমন আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরা এবং বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে কথা বলা এবং আরো যা যা সাবটেক্সট আছে সেগুলোকে নিয়ে ছবি করা। অর্থাৎ তাদের কাছে সিনেমাটা ছিল তাদের নিজস্ব বক্তব্য বা বিষয়বস্তুকে তুলে ধরার একটা মাধ্যম মাত্র। সেই জন্যই প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক বলেছিলেন যে সিনেমার থেকে বেটার শিল্প মাধ্যম যদি আমি পাই তাহলে সিনেমাকে আমি লাথি মেরে চলে যাব। এখন কেন মৃণাল সেন সেটা এই রাতভর তার প্রথম ছবিকে ডিজোন করেছিলেন সে কথা তো বলবোই, কিন্তু তার আগে আমাদের বলতে হবে রাতভরের পরে তিনি যে ছবিটি করেন নীল আকাশের নিচে, তারপরে বলা যেতে পারে 1960 সালে 22শে শ্রাবণ, তারপরে আকাশ কুসুম। 22শে শ্রাবণ চলচ্চিত্র থেকেই মৃণাল সেনের যে চলচ্চিত্র জীবনের যে উড়ান, সেটা শুরু হয়ে যায়। অর্থাৎ তিনি যে ধরনের চলচ্চিত্র করতে চান সেটা যেন তিনি তার গ্রিপে চলে আসে এবং তিনি সেই ধরনের ছবি করতে শুরু করেন। অর্থাৎ এরপরে ভুবন শো 1969 সাল, যুগান্তকারী ছবি, প্রথম নিউ ইন্ডিয়ান সিনেমা। হ্যাঁ, এবং বলা হয়ে থাকে এই ভুবন সোমই হচ্ছে মৃণাল সেনের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র। এছাড়া তিনি বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া বিভিন্ন ভাষাতে ছবি করেছেন। এছাড়া তার শেষ ছবি আমার ভুবন, হ্যাঁ, তার আগে তিনি অনেক ধরনের অনেক বিষয় নিয়ে ছবি করেছেন। কিন্তু কেন রাতভর সিনেমাকে তিনি ডিজোন করলেন, যদিও রাতভর সিনেমার যারা অভিনেতা ছিলেন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তম কুমার তখন মোটামুটি উত্তম কুমার হয়ে গেছেন বলা যেতে পারে, কারণ 1952 সালে উত্তম কুমারের প্রথম সার্থক ছবি বসু পরিবার রিলিজ করে গেছে। কিন্তু তাও তাও কেন মৃণাল সেন তার এই ছবিটিকে নিজের চলচ্চিত্র পঞ্জি থেকে বাদ দিতে চান, তার কারণটা খুঁজতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হলো যে এই যে প্রথম যে সৃষ্টি মৃণাল সেনের চলচ্চিত্র, যার নাম হচ্ছে রাতভর, সেই ছবিটিকে মৃণাল সেন নিজের চলচ্চিত্র পঞ্জি থেকে বাদ দিতে চাই।
এমনকি জীবনের শেষ পর্বে আকাশবাণীকে দেওয়া রেডিও আত্মজীবনীতে তিনি এই রাতভোরের নাম পর্যন্ত উচ্চারণ করতে চাননি। অটোবায়োগ্রাফি পর্ব 3 প্রসার ভারতী আর্কাইভস ইউটিউবে এটা আছে মৃণাল সেনের সম্বন্ধে। তিনি বলেছেন, মৃণাল সেন বলছেন যে আমাকে যে গল্পটা দেওয়া হয়েছিল সেটা ভীষণ সেন্টিমেন্টাল, খুব বাজে। তাছাড়া আমার তখন সিনেমার টেকনিকের উপরেই কোনো দখল ছিল না। সবকিছু মিলে এটা এত বড়, এত বাজে একটা ব্যর্থতা যে আমি এই ফিল্মটার নাম পর্যন্ত মনে করতে চাই। কেন? কাহিনীটা কিরকম ছিল? যে জমিদার বেঁধে রেখেছে তথাকথিত এক চোরকে, তার দুঃখে গলে গিয়ে লোটন খুলে দেয় তার বাঁধন। জমিদারের হুকুমে লোটনের নির্বাসন হয়। জমিদারের বিশেষ বন্ধু কলকাতার অধ্যাপক দেবকুমার বাবু বলেন, ছেলেটিকে আমার সঙ্গে বরং যেতে বলুন, আমার কলকাতার বাসাতে নিয়ে যাবো। লোটনকে চলে আসতে হলো কলকাতায়। কলকাতায় এসে লোটন প্রথমটা রীতিমতো হকচকিয়ে গেল। লোটন যেন দুদিনেই হাঁপিয়ে ওঠে। লোটনের আর কলকাতা ভালো লাগে না। এখন এই রাজভোর কাহিনীটির কাহিনীকার ছিলেন স্বরাজ বন্দ্যোপাধ্যায়। সেই কাহিনী উপন্যাসের আকারে প্রকাশিত হয়েছিল বেঙ্গল পাবলিশার্স থেকে 1953 সালে পুজোর সময়। সেই গল্পটা থেকেই সিনেমা করতে চাইছিলেন সুনন্দা ব্যানার্জি বলে একজন। এই সুনন্দা ব্যানার্জি ছিলেন উত্তম কুমার অভিনীত প্রথম দিকে যে বাংলা ছবি দৃষ্টিদানের প্রযোজক। সেই ছবির নায়িকাও ছিলেন তিনি। নায়ক ছিলেন তৎকালীন বিখ্যাত নায়ক অসিত বড়। তারই ছোটবেলার চরিত্রে স্বীকৃতিহীন অভিনয় করেছিলেন উত্তম কুমার। তখন তিনি অবশ্য উত্তম কুমার নন, তার নাম তখন অরুণ কুমার চট্টোপাধ্যায়। সুনন্দা ব্যানার্জির এসবি প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছিল উত্তম কুমারের প্রথম বাংলা ছবি ও মৃণাল সেনের সঙ্গে একমাত্র বাংলা ছবি। একটিতে অভিনেতা হিসেবে নাম পর্যন্ত প্রকাশিত হয়নি উত্তম কুমারের, আর একটিতে স্বয়ং পরিচালক ভুলেই যেতে চান সেই ছবির নামটাই। পুজোর সময় রূপবাণী, অরুণা, ভারতীতে মুক্তি পেয়েছিল রাতভোর। আমি আগেই বলেছি সময়টা ছিল 21শে অক্টোবর 1955। তার 2 মাস আগে মুক্তি পেয়ে গেছে পথের পাঁচালী। রাতভোর অবশ্য বেশি দিন চলেনি, মাত্র 21 দিন চলেছিল। তারপরে 10ই নভেম্বর ছবিটি উঠে যায়। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি মৃণাল সেনের পরিচয় করিয়ে দিয়েছিলেন সুনন্দার সঙ্গে। গল্প তার পছন্দের, কাস্টিংও তারই, চিত্রনাট্য পরিচালনা শুধু মৃণাল সেন। আর সে কি কাস্টিং অসম্ভব ভালো। আমি আগেই বলেছি যে কে ছিলেন না সেই ছবিতে। সাবিত্রী চট্টোপাধ্যায়, ছায়াদেবী, ছবি বিশ্বাস, জওহর রায়, এরা সবাই ছিলেন। পরিচালকের পছন্দের শুধু একমাত্র অভিনেতা এই ছবিতে স্থান পেয়েছিলেন, তার নাম একমাত্র নয়, বেশ কয়েকজন অভিনেত্রী, যেমন কালী বন্দ্যোপাধ্যায়, শোভা সেন, শ্রীমান মানিক ও শ্রীমান জয়ন্ত। সঙ্গীত সলিল চৌধুরী, নেপথ্য কণ্ঠে ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র প্রমুখ। কিন্তু বক্স অফিসে এই ছবি শেষ রক্ষা হলো না। যদিও তাতে করেই যে মৃণাল সেন ভেঙে পড়েছিল তা নয়, কারণ তিনি আগেই বলেছেন যে আমি তখন সিনেমার যে প্রকৌশল বা টেকনিক সম্বন্ধে অতখানি আমার ধারণা ছিল না বলেই এরকম একটা বাজে ছবি আমি বানিয়েছিলাম, তাই এই ছবিটাকে আমি আমার নিজের ছবি বলে মনেই করি। উত্তম কুমারের আবির্ভাব কালের মতো মৃণাল সেনও এই প্রথম ছবিতে একদম সুপার ফ্লপ। কিন্তু সে বছরই উত্তম কুমারের আরো 11টা ছবি মুক্তি পায়। তাদের মধ্যে অত্যন্ত সুপারহিট ছবি ছিল সবার উপরে। মৃণাল সেন বলেছেন 1954 সাল নাগাদ কলকাতার এক বিখ্যাত অভিনেত্রী তার প্রযোজিত একটি ছবি পরিচালনার কাজের জন্য আমাকে ডেকে পাঠালেন এবং একথাও স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি নিজের ছবিতে অভিনয় করবেন না। আমার কিছু লেখা পড়ে তার ভালো লেগেছিল, তিনি খুবই ভদ্র মানুষ। এইভাবে আমার প্রথম ছবি হলো। আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন, ভাবলেন এতদিনে আমার একটা কিনলে হলো। ছবি শেষ হওয়ার আগেই আমার বাবা মারা যান। এক পক্ষে ভালোই হয়েছিল, মৃণাল সেন বলছেন, কেননা ছবিটা দেখলে তার নির্ঘাত হার্ট অ্যাটাক হতো। এত জঘন্য, এত কুৎসিত ছবি আমি জীবনে দেখি। অর্থাৎ এই মৃণাল সেন তার প্রথম ছবি রাতভোরকে যে ডিজোন করলেন, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যজিৎ রায় তার প্রথম ছবি পথের পাঁচালীর মাধ্যমে বিশ্বজয় করে ফেললেন। আর
ঋত্বিক ঘটকের প্রথম ছবি তো তার জীবদ্দশায় মুক্তিই পেল না। এই সব মিলিয়ে এই তিনজন পরিচালকের যে প্রথম ছবি, তার যে ঘটনা, তার যে প্রাপ্তি, সেগুলো কিন্তু তিন রকমের। তার কারণ হচ্ছে আমার মতে এই তিনজনই পরিচালক, হ্যাঁ, কিন্তু কোথাও 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 যে তারা অথর হয়ে গেছেন, অর্থাৎ পরিচালক তখনই অথর হয়ে যান বা শিল্পী হয়ে যান যখন তিনি তার ছবির মধ্যে একটা নিজস্ব স্টাইল মেনটেন করেন। এটা সত্যজিৎ রায় তার পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত করেছেন, নিজস্ব স্টাইল মেনটেন করেছেন। যেটা মৃণাল সেন তার রাতভোর থেকে আমার ভুবন পর্যন্ত একটা নিজস্ব স্টাইল মেনটেন করেছেন। যেটা ঋত্বিক কুমার ঘটক নাগরিক থেকে যুক্তিতক্ক গপ্প পর্যন্ত একটা নিজের স্টাইল মেনটেন করে গেছে। অর্থাৎ প্রত্যেকেই মহান চলচ্চিত্রকার এবং তাদের প্রথম ছবিগুলো সম্বন্ধে কিছু কিছু বলা হলো, বেশিটা বলা হলো মৃণাল সেনের রাতভর ছবি সম্বন্ধে। যে ছবিটাকে তিনি ডিজোন করেছিলেন, অর্থাৎ নিজের ছবি বলে মনেই করতেন না, চলচ্চিত্র পঞ্জিতে তাকে স্থান দিতে চাননি, সেই ছবিটা সম্বন্ধে আজকে কিছু বলা গেল। এখন আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।